পৃথিবী ধ্বংস হওয়া কিংবা কিয়ামত সংগঠিত হওয়ার সবচেয়ে বড় আলামত হলো ইমাম মাহাদি বা ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়াও কিছু কিছু আলামত সংগঠিত হবে যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ রয়েছে, যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন। এছাড়াও কিছু ছোট আলামত রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে উন্মোচিত হওয়া। বর্তমানে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। তাহলে কি নদীর পানি শুকিয়ে যাওয়া হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে? ফোরাত নদীর পানিকে আরবিতে নাহরুল ফোরাত এবং তুর্কিতে ফিরাত বলা হয়ে থাকে। এই ফিরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং অসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করে। ফোরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। এর অববাহিকার মাত্র 30% তুরস্কতে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হলো তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘন লিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসের নদীটি সবচেয়ে বেশি পানি ধারণ করে। ফোরাত নদী বেশি গভীর নয় বলেই এখানে ছোট ছোট নৌকা ছাড়া কিছুই চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটির তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই মূলত জমিতে সেচ দেওয়ার জন্য ফোরাত নদীর উপর নির্ভরশীল। তাই দেশগুলো তাদের দেশের উন্নতির জন্য বিভিন্নভাবে বাঁধ দিয়ে পানি আটকে রাখে। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এ পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত নদী যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও মুসলিম বিশ্বে ফোরাত নদীর নাম ছড়িয়ে পড়েছে। ফোরাত নদীর সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসিতের ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং কোনো ব্যক্তি সে সময় যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। সহিহ বুখারী হাদিস নং 7119। মুসলিম শরীফের আরেক বর্ণনায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। এতে করে মানুষ তাদের মধ্যে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মারা যাবে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। সহিহ মুসলিম হাদিস নং 2894। এই যুদ্ধের ভয়াবহতা এত বেশি হবে যে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র 1% মানুষ প্রাণে বাঁচবে।